চাইছি এই রাষ্ট্র যে আমরা মুছে যাই, এবং এই মুছে যাওয়ার বিরুদ্ধে এই পুরো লড়াইটা, পুরো প্রসেসটাই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। ভারতীয় জনতা পার্টি কোনো মহিলাদের কথা ভেবেই উঠতে পারবে না, তাদের ওই চিন্তাটাই নেই, আদিতেই নেই। কাঠামোগত সমস্যা মনে হয় না, এটা সামাজিক মানসিকতার সমস্যা। কারণ এই ধরনের মানুষদের ইতিহাস লেখা হয় না, এবং এ নিয়ে আমি একেবারেই কোনো সন্দেহের অবকাশ নেই যে এই ধরনের মানুষদের যেহেতু চেনে না মানুষজন, সেহেতু তাদের নিয়ে আগ্রহও জন্মায় না। কারণ এরা এতটাই প্রান্তিক মানুষ, এদেরকে নিয়ে লিখবো বলেও ভাবে না, এবং যে মানুষগুলো নিজেদের কথা বলার মতো জায়গায় মানুষরা উঠেই আসে না। কারণ আমরা দেখেছি যে এখনো নানা জায়গায় ছোট জাত বলে একটু দূরে সরিয়ে রাখার নানা রকম টেন্ডেন্সি আছে, এবং যারা উঠে আসছে তাদেরকে কিভাবে অবদমন করা যায়। এবং আমি যেটা বলছি যে পশ্চিমবঙ্গে এমন একটা সমস্যা, এটা একটা মানসিক এক ধরনের রিজার্ভেশন আছে এগেনস্ট এই ধরনের মানুষ উঠে আসার। সমতার জায়গায় উঠে এলে সেখানে মানসিকভাবে রিজার্ভেশন আছে অন্য দিক থেকে। সেই জন্য না মানে এই ধরনের ইতিহাস আমার মনে হয় লিখতে অনেক অনেক শতাব্দী লেগে যাবে। আমরা যে ধরনের পলিটিক্যাল সেটআপে আছে, আমরা কিন্তু যে আন্দোলনটা চলছে এখন, সেটা কিন্তু আমরা এই ট্রান্স অ্যাক্টের সঙ্গে কিন্তু এসআইআর কে একভাবেই বলছি। কারণ সবকটাই এই ডকুমেন্টের গল্প এবং ইরেজ করার গল্প, সেহেতু কে থাকবে কে মুছে দেওয়া হবে সেটা রাষ্ট্র ব্যবস্থা দ্বারা নির্ধারিত হচ্ছে। এবং আমরা এই নানা রকম যে আইডেন্টিটির লড়াইগুলো, সেগুলো যদি একভাবে না আসে, যারা নিজেরা বৃহত্তরভাবে মার্জিনালাইজড, কারণ দলিত শব্দটা আমি যেটা বলে থাকি যে এখানে দলিত প্যান্থার কিন্তু একটা বড় দলিত শব্দের, যারা দলিত সেটা মানুষ হতে পারে, সেটা মানে মহিলা হতে পারেন, আদিবাসী হতে পারেন, এক তো আমার কথা বলতে দেওয়া হয় না। তারপরে যদি আমি কি সেটা নিয়ে আমার নির্ধারণ করার ক্ষমতাটাও রাষ্ট্র ছিনিয়ে নেয়, মানে আমার সেলফ ডিটারমিনেশনের অধিকারটুকুও চলে নেয়, তাহলে আমার রইলটা কি পড়ে? মানে আমার তো কোনো কিছু, আমার ভয়েস একেবারেই মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারিভাবে ডকুমেন্টেশনে আমাকে রাখা হচ্ছে না, নানাভাবে কাগজ চাওয়া হচ্ছে যেগুলো আমাদের নেই। এবং তারপরে যে তোমরা যে কাগজগুলো বানাচ্ছ সেগুলোর জন্য এত ফ্লড ওই প্যারামিটার্সগুলো, সেখানে তো ট্রান্সজেন্ডার মানুষ নিজেরা মানে চাইছি রাষ্ট্র যে আমরা মুছে যাই, এবং এই মুছে যাওয়ার বিরুদ্ধে এই পুরো লড়াইটা। আসলে না, নিজের এই পুরো স্পেকট্রামটা না ভাবলে, LGBTQIH, এই যে আমাদের এই ট্রান্স অ্যাক্ট যেটা পাশ হলো, সেটাতে কিন্তু কুইয়ার ম্যান তাদের জায়গা কিন্তু ভীষণ কম। যারা নিজেদের লিঙ্গ চিহ্নে পুরুষ হলেও নারী বলে চিহ্নিত ট্রান্সফর্মান, তারা কিন্তু খানিকটা স্পেস পেলেও যারা লিঙ্গ চিহ্নে নারী কিন্তু পুরুষ হিসেবে চিহ্নিত হতে চান এবং মননে তার নিজেদের পুরুষ মনে, কারণ তারা কিন্তু ভীষণভাবে মার্জিনালাইজড। যে ডেফিনিশনটা দেওয়া হচ্ছে ট্রান্স অ্যাক্টে, আসলে না পুরো প্রসেসটাই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, মানে একটা সমগ্রভাবে কাউকে ভাবা। কারণ এই মার্জিনালাইজডরা যদি সব এই একতা এক ধরনের না হয়, যে কোনো প্রান্তিকতার মানুষই হোক, তো তারা যদি একসঙ্গে না আসে, এই ট্রান্সজেন্ডার এদের হয়ে কথা বলবো না, আমি এসসি হলে এসটি হয়ে কথা বলবো না, আমি এসটি হলে মুসলমান হয়ে কথা বলবো না, আমি মুসলমান হলে আর যে রিলিজিয়াস মাইনরিটিস যারা আছে তাদের নিয়ে কথা বলবো না, এই জিনিস যদি করতে থাকে, এটাই কিন্তু ক্ষমতা চায়। তো ক্ষমতার ভাষার বাইরে নিজেদের ন্যারেটিভ তৈরি করে কিন্তু আমাদের একসঙ্গে আসতে হবে। না, এটা তো আরো মার্জিনালাইজ করার প্রচেষ্টার জন্যই এটা করা হচ্ছে, এবং যেভাবে ডিলিমিটেশনের মধ্যে ঠেলে দেওয়া হলো সেটা খুবই দুঃখের। কারণ মানে এটা একটা প্ল্যানই, অবভিয়াসলি এটা মেকানিজমই। কারণ হচ্ছে যে আমরা এমনিতেই সংখ্যায় কম, এবং এই ডিলিমিটেশন থাকলে কিন্তু আরো ভাবে মানে আমরা আরো প্রান্তিকায়িত হয়ে যাব এই প্রসেসটার ফলে। কারণ নারী যে কারণে মানে ফেমিনিজমের পরেও কিন্তু দলিত ফেমিনিজম আসতে হয়েছিল, আদিবাসী ওমেনিজম আসতে হয়েছিল, কারণ এই লার্জার ফেমিনিজমের স্কোপে কিন্তু আমরা পড়ি না। কারণ কিছু প্রিভিলেজড মানুষের নিজেদের যে ধরনের ফেমিনিজমের ধারণা, সেটাই প্রচলিত হয়ে এসছে। সেহেতু সেখান থেকে আবার যদি এটা নাম্বারের ভিত্তিতে করা হয়,
তাহলে কিন্তু আমরা সংখ্যায় যেহেতু কম, আমাদের রিপ্রেজেন্টেশন এমনি কম, আমরা তো এমনি আরো প্রান্তিকায়িত হব। ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে আরএসএস, যাদের হর্তাকর্তা বিধাতা যাদের ছকে চলে, তারা আদ্যপান্ত নারী বিদ্বেষী একটি দল, এবং তারা নারীদের কথা ভাবছেন কোনো রকম ভাবলেও এই ঘুরায় হাসবের মতোই ভরত। তো এই সোনার পাথর বাটির কথা ভেবে তো লাভ নেই। কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি কোনো মহিলাদের কথা ভেবেই উঠতে পারবে না, তাদের ওই চিন্তাটাই নেই, আদিতেই নেই।